ভোটমুখী রাজ্যে কলকাতায় অমিত শাহ দ্বিতীয় দফার ভোট নিয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিতীয় দফার ভোট প্রচারে শেষ দিন পর্যন্ত পশ্চিমবঙ্গেই থাকছেন অমিত শাহ। 27 এপ্রিল পর্যন্ত আপাতত পশ্চিমবঙ্গেই থাকছেন তিনি। আজ রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দমদম, হাবড়া, সপ্তগ্রামে নির্বাচনী জনসভা এবং তারপর সোনারপুরে রোড শো করবেন অমিত শাহ। ভোটের আগে অ্যাকশন মোডে কেন্দ্রীয় এজেন্সি। আইটি থেকে ইডি স্ক্যানারে তৃণমূলের নেতা মন্ত্রী থেকে প্রাক্তন সাংসদ এবং তাদের ঘনিষ্ঠ বলে পরিচিতরা। ভোটের মুখে কেন অভিযান? প্রশ্ন তুলে আক্রমণ করেছে তৃণমূল, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। 48 ঘন্টার মধ্যেই রাজ্যে প্রথম দফার ভোট। তা নিয়ে এখন রাজ্য জুড়ে চূড়ান্ত প্রস্তুতি। সাজো সাজো রব, স্থলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, আকাশপথেও নজরদারি। তখন অন্যদিকে ফুল অ্যাকশন মোডে কেন্দ্রীয় এজেন্সি। আইটি থেকে ইডি, কেউ বাদ যাচ্ছে না। নজরে তৃণমূলের নেতা মন্ত্রী থেকে প্রাক্তন সাংসদ। কখনো মন্ত্রীদের তলব করা হচ্ছে, কখনো প্রার্থীর বাড়িতে চলছে তল্লাশি, কখনো তল্লাশি অভিযান তৃণমূলের পার্টি অফিসে। পুলিশ কর্তার বাড়িতেও চলছে ঘন্টার পর ঘন্টা অভিযান। গ্রেপ্তার ব্যবসায়ী, তাও একটি মামলা নয়, একাধিক মামলায় তৎপর কেন্দ্রীয় এজেন্সি। পুরনিয়োগ দুর্নীতি মামলা থেকে আর্থিক তছরূপের অভিযোগ, জমি বিক্রি সংক্রান্ত আর্থিক প্রতারণা থেকে অবৈধ লেনদেনের অভিযোগ, বালি পাচার মামলা থেকে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ। বিভিন্ন মামলায় কার্যত ঘিরে ধরছে কেন্দ্রীয় এজেন্সি। অস্বস্তিতে শাসক। তুমি পলিটিক্যালি লড়তে পারো না, পুলিশকে দিয়ে প্ল্যান করে গ্রেফতার করানোর ধান্দাবাজি করছো। নির্লজ্জ বেহায়া দল বিজেপি। কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে 1 এপ্রিল একই সঙ্গে বালিগঞ্জে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়ি, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস এবং বেহালায় ওই সংস্থার এমডি জয়েস কামদারের বাড়িসহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। রবিবার গ্রেপ্তার করা হয় সেই কামদারকে। ওই দিনই বালিগঞ্জের ফান রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িসহ জোড়া ঠিকানায় প্রায় 21 ঘন্টা তল্লাশি চালায় ইডি। তার ছেলে শিক্ষা প্রতিষ্ঠানেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা। সোমবার বাবা ও ছেলেকে তলব করা হলেও তারা হাজিরা দেননি। আবার কয়লা পাচার মামলায় বুধবার শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করেছে ইডি। গত শুক্রবার জমি বিক্রি সংক্রান্ত আর্থিক প্রতারণার মামলায় রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় আয়কর দপ্তরের অফিসাররা। অন্য একটি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের বাড়িতেও পৌঁছে গিয়েছিল আইটি টিম। পুরনিয়োগ দুর্নীতির মামলায় বারবার তলব করা হলেও হাজিরা দেননি দমকল মন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এর মধ্যেই এবার ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার অভিযোগে তৃণমূলের প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে ইডি। বিগত 15 বছরে কয়েক কোটি থেকে শুরু করে কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। যে সোনা পাপ্পুর নাম এসেছে, তোলাবাজি করে, নদী পাচার, এই বালি পাচার কাণ্ডে জড়িত, নানা রকমের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে আছে। কোথাও কয়লা পাচারের অভিযোগ আছে, কোথাও স্কোয়ার ফুটে স্কোয়ার ইঞ্চিতে টাকা নেওয়ার অভিযোগ আছে। এদের বিরুদ্ধে সিবিআই ইডি হবে না তো কার বিরুদ্ধে হবে? স্বাভাবিকভাবে চোরেদের বিরুদ্ধে ইডি সিবিআই হবে। ওই যেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে হচ্ছে। এর সাথে ভোটের সম্পর্ক কি? ভোট হয়ে যাওয়ার পরেও হবে। এরই মধ্যে ভোটের আগে 800 জন তৃণমূলের নেতা, বিধায়ক ও কাউন্সিলরকে গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। হিন্দল দে ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের মুখে এবার তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরাত জাহানকে তলব করল ইডি। অভিযোগ, 2013-14 সালে রাজারহাটে ফ্ল্যাট তৈরির জন্য 429 জনের কাছ থেকে 23 কোটিরও বেশি টাকা নেয় 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। অভিযোগকারীদের দাবি, 9 বছরেও তারা কেউ ফ্ল্যাট পাননি। নিশ্চিন্তে ঘুমোতে যান, শান্তিতে মায়ের কোলে। কাউন্টিংয়ের প্রথম দিকে দেখাবে বিজেপি জিতছে, আর সূর্যাস্ত হবে, ওদের বিদায়াস্ত হবে। चुनाव के बाद तुरंत ममता दीदी अपनी जगह भाईपो को बिठाने वाली है। भाईपो को आपका सपना पूरा नहीं होगा, भाईपो कभी मुख्यमंत्री नहीं बन पाए। ভোটের মুখে তেড়ে ফুঁড়ে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি।
আর্থিক প্রতারণা মামলায় মেয়র পরিষদ ও রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী ও বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তলবের পর এবার ইডির স্ক্যানারে বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। 2023 সালের একটি মামলায় বুধবার তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2023 সালে বসিরহাট থেকে তৃণমূলের টিকিটে জিতে সংসদে পা রাখেন নুসরাত জাহান। 4 বছরের মাথায় তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগকারীদের দাবি 2013-14 সালে রাজারহাটে ফ্ল্যাট তৈরির জন্য 429 জনের কাছ থেকে 5,55,000 টাকা করে নেয় 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। ফ্ল্যাট তৈরির জন্য ওই সংস্থা মোট 23,80,95,000 টাকা তোলে, কিন্তু 9 বছরেও তারা কেউ ফ্ল্যাট পাননি বলে অভিযোগ। উল্টে তাদের টাকা দিয়ে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর নুসরাত জাহান ফ্ল্যাট কিনেছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। প্রতারণার অভিযোগে নুসরাতের বিরুদ্ধে ইডির কাছে অভিযোগ জানান বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এত মানি সাইফনিং হয়েছে, অবিলম্বে এটাতে হচ্ছে ইডির এনকোয়ারি প্রয়োজন। আমরা কমপ্লেন করেছি ইডিকে, আমরা ওয়েট করছি। যদি আগামী 2 দিন 3 দিনের মধ্যে অ্যাকশন না হয়, দেন উইল মুভ টু দ্য কোর্ট। দুর্নীতির সাথে আমি 300% বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমার কোনো ত্রুটি ভুল আপনারা দেখাতে পারেন, আপনারা যা বলবেন তাই, বিকজ দিস ম্যাটার ইজ পেন্ডিং ইন কোর্ট এবং আমি এটার সাথে কোনোভাবেই জড়িত নই। নুসরাত যদি কোথাও ডিরেক্টর হয়ে থাকে, সেরকম ডিরেক্টর তো অনেক আছে, অনেক লেভেলে ভর্তি। ওদের মধ্যে একজন সাংসদ আছে, তার বিরুদ্ধে অনেক কমপ্লেন দেওয়া সত্ত্বেও ইডি কিছু করেনি। আমি আর নামটা বলবো না, কারণ কমপ্লেন গুলো ওরা করছে, আমি বলবো না। চিট ফান্ডের সাথে যুক্ত ছিল, চিট ফান্ডের মালিকের সাথে বিদেশে ঘুরতে গিয়েছিল, সব তথ্য তাদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও তাদের কেন ডাকা হয় না? 2023-এর 12 সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে নুসরাতকে প্রায় 6.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। 2024-এর জানুয়ারিতে আলিপুর আদালতেও হাজিরা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ। এবার প্রথম দফার বিধানসভা ভোটের আগের দিন ফের তাকে ডেকে পাঠালো ইডি। অমিত শাহ বলে দিয়েছেন পুরো চাপ দাও। ইডির লোকজন যারা তদন্ত করে তাদের মাথার চুল খাড়া হয়ে গেছে। তারা সব ফাইল বার করছে, পুরনো ফাইল আছে, কোথাও কার সঙ্গে কাকে জোড়া যায়, কার সঙ্গে কিসে জোড়া যায় করে তারা করছে। ইলেকশন হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন, আপনারা দেখবেন সব আবার ঠান্ডা জলে ঠান্ডা হয়ে গেল। সমন দেওয়ার যখন সময় হয় সমন দেবে, যাদের বিরুদ্ধে মামলা আছে তারা সমন পেয়ে ইডির কাছে যাবে, ইডিকে বলবে যে তারা আদৌ জড়িত কি জড়িত না। ইডি ডেকেছে মানে সে অপরাধী এরকম তো নয়, আমরা সেটা বলছি না। সূত্রের খবর, তাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছেন নুসরাত জাহান। তবে ইডির তরফে তার আর্জি খারিজ করে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর সূত্রের। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। প্রকাশ সিনহা, আবির দত্ত, মুন্না আগ্রওয়াল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।